সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর মূল আলোচনা বিষয় বাংলাদেশ সম্পর্কে মোট 100টি সাধারণ জ্ঞান। এই 100টি সাধারণ জ্ঞানকে আমি দুইটি অংশে ভাগ করব। প্রথম পার্টে 50টি থাকবে এবং দ্বিতীয় পার্টে 50টি সাধারণ জ্ঞান আমি ব্যাখ্যা সহ আপনাদেরকে আলোচনা করে দিব। এবং এই সাধারণ জ্ঞানগুলো আপনাদের যে সরকারি চাকরির প্রস্তুতি, যেমন বিসিএস, ব্যাংক এবং এনটিআরসিএ প্লাস অন্য যাবতীয় সব সরকারি চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ সম্পর্কিত বাছাই করা 100টি সাধারণ জ্ঞান। প্রথমটি যদি আমরা দেখি সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়? বাংলাদেশের সংবিধান 4ই নভেম্বর 1972। এটা আবার একটু দেখবেন, বাংলাদেশের সংবিধান 4ই নভেম্বর 1972। দ্বিতীয় বিষয়টি হচ্ছে বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন কে? বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন কে? তাজউদ্দিন আহমেদ। আবারও দেখবেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন তাজউদ্দিন আহমেদ এবং প্রথম বাজেট পেশ হয় হচ্ছে 1972 সালে। এই বিষয়গুলো মনে রাখবেন। 3 নম্বর যেটি, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় কবে? বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় কবে? 2008 সালে। বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় 2008 সালে। জাতিসংঘে বাংলাদেশের কততম সদস্য দেশ হিসাবে যোগ দেয়? জাতিসংঘে বাংলাদেশ কততম দেশ হিসাবে যোগ দেয়? 136তম দেশ হিসাবে। 136তম দেশ হিসাবে। বাংলাদেশের কোন জেলায় প্রথম ডিজিটাল জেলা হিসাবে ঘোষণা পায়? বাংলাদেশের কোন জেলা প্রথম ডিজিটাল জেলা হিসাবে ঘোষণা পায়? এটা হচ্ছে যশোর। বাংলাদেশের একমাত্র কৃত্রিম উপগ্রহ নাম কি? বঙ্গবন্ধু 1। বাংলাদেশের একমাত্র কৃত্রিম উপগ্রহের নাম কি? বঙ্গবন্ধু 1। বাংলাদেশের প্রথম মহিলা মন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম মহিলা মন্ত্রী কে ছিলেন? বেগম রোকেয়া। তিনি মন্ত্রী পদে নিযুক্ত ছিলেন কত সালে? 1978 সালে। বাংলাদেশের সর্বপ্রথম মহিলা রাষ্ট্রপতি কে? এখনো কোনো মহিলা রাষ্ট্রপতি হয়নি। বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো মহিলা রাষ্ট্রপতি হননি। বাংলাদেশে কোনো মহিলা রাষ্ট্রপতি হননি, তবে স্পিকার ছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আমাদের পূর্বে যিনি স্পিকার ছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। জাতীয় পতাকার ডিজাইন কে করেন? জাতীয় পতাকার ডিজাইন কে করেন? কামরুল হাসান। বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি? মেঘনা। মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল? বৈদ্যনাথতলা, মেহেরপুর। বাংলাদেশের প্রথম সংবিধান কতটি অনুচ্ছেদ নিয়ে গঠিত ছিল? 15টি খণ্ড, 11টি তফসিল এবং 153টি অনুচ্ছেদ। তো এইটা মনে রাখবেন যে খণ্ড ছিল 15টি, 11টি তফসিল এবং 153টি অনুচ্ছেদ। বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানকে কত সালে জাতির পিতা উপাধি দেয়া হয়? 2010 সালে সংবিধান সন্নিবেশ করা হয়। 2010 সালে। স্বাধীনতার যুদ্ধকাল বাংলাদেশের স্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। কোন সালে বাংলাদেশ ফিফা সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন কত সদস্য বিশিষ্ট? একজন প্রধান নির্বাচন কমিশনার ও 4 জন কমিশনার, মোট 5 জন, টোটাল 5 জন। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়? লালাখাল, সিলেট। বাংলাদেশের জাতীয় ফুল কি? শাপলা। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি প্রতিষ্ঠিত হয় 1921 সালে। বাংলাদেশে বর্তমান 2025 অনুযায়ী বিভাগ সংখ্যা কতটি? 8টি। বাংলাদেশ সম্পর্কে এই বিষয়টা আমরা একটু দেখি। বাংলাদেশ সম্পর্কে কঠিন স্তরের 40টি সাধারণ জ্ঞান। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচনে মোট কতটি আসন ছিল? 300টি সাধারণ আসন এবং 15টি সংরক্ষিত মহিলা আসন ছিল, যেটি পাস হয় 1973 সালে।
আর হচ্ছে 1971 সালে 7ই মার্চ ভাষণটি কোথায় প্রদান করা হয়েছিল? রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশের সংবিধান মোট কতটি মৌলিক অধিকার উল্লেখ আছে? 18টি। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার পরে আনুষ্ঠানিকভাবে 1971 সালে। বাংলাদেশের কোন সালে এসএআরসি এ যোগ দেয়? 1985 সালে। বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার, এবং এর দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। বঙ্গবন্ধু সেতু কোন দুই জেলার মধ্যে অবস্থিত? টাঙ্গাইল ও সিরাজগঞ্জ। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম দুই চরণ কে সুর দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কবি ও সুর উভয়ই তিনি রচনা করেন। চট্টগ্রাম বন্দর কত সালে স্থাপিত হয়? 1887 সালে। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশে ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? 16 ডিসেম্বর 1971 সালে। বাংলাদেশের কোন জেলায় 3 বিঘা করিডোর সংলগ্ন? লালমনিরহাট। মিয়ানমার ও বাংলাদেশ সীমান্ত রেখাকে কি বলা হয়? নাফ নদী সীমান্ত। বাংলাদেশের সর্বোচ্চ আইন আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় হয়? চট্টগ্রামের কালুরঘাট। জাতীয় স্মৃতিসৌধ স্থপতি কে ছিলেন? সৈয়দ মাইনুল হোসেন। বাংলাদেশের কোন সাল থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সদস্য? 1972 সালে। বাংলাদেশের প্রথম মহিলা সচিব কে ছিলেন? জাহানারা রহমান। বাংলাদেশের সরকারি ভাষা কোনটি? বাংলাদেশের সরকারি ভাষা কতটি? একটি, সেটা হচ্ছে বাংলা ভাষা। জাতীয় সংসদের কণ্ঠভোটে কোন শব্দ উচ্চারণ করা হয়? হ্যাঁ ও না। পদ্মা সেতু প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় কবে? 25 জুন 2022। 25 জুন 2022। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 6.15 কিলোমিটার। বাংলাদেশের কোন জেলা সব থেকে বেশি ধান উৎপাদন হয়? নেত্রকোনা। দেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায়? রূপপুর, পাবনা। স্বাধীনতার পরে বাংলাদেশের প্রথম জাতীয় পত্রিকা কোনটি? দ্য বাংলাদেশ টাইমস। দ্য বাংলাদেশ টাইমস। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। বাংলাদেশের প্রথম ডিজিটাল ইউনিয়ন পরিষদ কোনটি? দিঘির পাড় ইউনিয়ন, নরসিংদী। জাতীয় পরিচয়পত্র NID ব্যবস্থা যাত্রা শুরু হয় কবে? 2008 সালে। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন কোনটি? 21 টিভি, ETV, 2000 সালে। বাংলাদেশের প্রথম রেলপথ চালু হয় কবে? 1862 সালে। তো আজকের মতো এই 50টি সাধারণ জ্ঞান আমরা দেখেছি বাংলাদেশ বিষয়ে। আর পরবর্তী ভিডিওতে আমি বাকি যে 50টি এই 50টি আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন চাকরির স্টাডি প্লাস চাকরির নিউজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।